ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রত্যেক বান্দা বান্দির মওত হবে, তবে আপনার ইন্তেকাল করার পর আল্লাহ পাক আপনাকে হায়াতুন নবী হিসাবে কবুল করেছেন। আপনার ইন্তেকাল করার পর আপনার কবরের স্থানটা আল্লাহ পাক আরশের ডান পাশে স্থান দেবেন। জোরে বলুন। কোন নবীর এ সুযোগ মিলেনি, এই সুযোগটা কোন নবীর মিলে নাই। নবীগণেরা দোয়া করেছিলেন, আল্লাহ আখিরি জামানার নবী না করে আপনি আখিরি জামানার নবীর উম্মত হিসাবে কবুল করে নিন। আমরা নবী হতে চাই না, এই আখিরি জামানার নবীর উম্মত হিসাবে আপনি আমাদের কবুল করে নিন। শাম দেশে এমন দেশের জন্য রাসূল দোয়া করেছিলেন, তিনবার বলেছিলেন বরকতের দোয়া। ফিলিস্তিনের উপরে অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্বিচার হওয়ার একটাই কারণ, যে ওই জায়গা হযরতে ঈসা আলাইহিস সালাম নামবেন, সেখানে হযরতে মেহেদী আলাইহিস সালাম আসবেন, তার আগে তৈরি হচ্ছেন। কিন্তু আল্লাহ পাক জানিয়েছেন, এই ইমানদার বান্দা বান্দিরা, ওদের কাছে আগ্নি অস্ত্র থাকবে, তোদের কাছে ঈমান থাকবে। আগ্নি অস্ত্রটা ফেল করবে, ঈমানদারের দোয়াটা নিঃসন্দেহ কবুল হয়ে যাবে। জোরে বলা যাবে না? মাথায় টুপি দিয়ে বসেছেন এই প্ল্যাটফর্মে, বড় ঈমান, ছোটখাটো নয়, মস্ত বড় ঈমান। এর থেকে ভালো জায়গা আপনার বসার আছে, কিন্তু আজকে আপনি সব জায়গা ত্যাগ করে দিয়ে এখানে বসেছেন। রাসূল বললেন, ভাই জিবরিল, আপনি যে আল্লাহর তরফ থেকে যে খোঁজখবরি নিয়ে এলেন, এটা আমি খুশি মনে মেনে নিলাম। জোরে বলুন। তবে আমার তিনটি ছেলে, দুটো হলো মক্কা শরীফে দাফন, একটা হলো মদিনা শরীফে দাফন। জান্নাতুল বাকিয়াতে আমার আহলিয়া বর্গ আছে, 70টা কারি আছে, আমার দুধ মা আছে। জান্নাতুল মুআল্লায় ওখানে আমার ফ্যামিলি আছে। এই জিবরিল আমিন, আপনি আমার কাছে আসা যাওয়াটা কতটা পছন্দ করেছেন। উনি বললেন, আপনার কাছে একবার দুবার নাই, 24,000 বার এলাম, 24,000 বার। তবে আপনি জানেন, আমার চাচাজি আমাকে হাত ধরে নিয়ে সিরিয়ার বুকে গিয়েছিলেন। আমার চাচাজি লাঙ্গা তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। হযরত হামজা, হালিমাতুস সাদিয়া আমাকে সেবা করেছেন। আমার তিনটি দুধ মা, আমার প্রথম বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম সম্পদ নিয়ে আমার কাছে হাজির হয়েছে। শেষ বিবিটা তামাম সাহাবাদের ভিতরে সবথেকে বড়, ব্যবসার মধ্যে 1 নাম্বার, ইবাদতের মধ্যে 1 নাম্বার, সাহাবাদের ভিতরে 1 নাম্বার খলিফা, তানারও বেটি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি তাকে বলেছিলাম, ইয়া আয়েশাতুল হামরা, আয় আমার লাল টুকটুকে বিবি। আমরা আমাদের বিবি ডাকি, কই রে, এই কোথায় গেলি, এই দেখ, আরে কই রে, এই হচ্ছে আমাদের ভাষা। আবার দেখা যাচ্ছে ঘুমিয়ে থাকলে পারোর পা তুলে দে, চাপ দে, বলে এখন উঠলি না। রাসূলুল্লাহ সম্মান দিলেন নামাজের, রাসূলুল্লাহ সম্মান দিলেন নারীদের, রাসূলুল্লাহ সম্মান দিলেন খুশবু।
ছিলেন একজন গরিব অসহায়, আমার রাসূলের কাছে গিয়ে বললেন, আমার বেটির বিবাহ হবে, আপনি হাজিরি দেবেন, আপনার উপস্থিতিতে বিবাহ হবে। রাসূল বললেন, আমি নামাজকে ভালোবাসি, আমি মেয়ে ছেলেদের মর্যাদা দিই, মহিলাদের আমি মর্যাদা দিই, আমি খুশবুটা ভালোবাসি, তবে তোমার ঘরে তুমি খুশবুর কিছু ব্যবস্থা করো, আমি গরিব মানুষ, আমি চেষ্টা করব। বিয়ের দিনে আল্লাহ রাসূল এলেন, জিজ্ঞাসা করলেন, খুশবুর কোনো ব্যবস্থা হয়েছে, সেন্টের কোনো ব্যবস্থা হয়েছে? ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমি গরিব মানুষ, পেরে উঠি না, চেষ্টা করেছিলাম। আল্লাহ রাসূল বললেন, পেয়ালা নিয়ে এসো, পেয়ালা করে পানি নিয়ে এসো। একটা পেয়ালা করে পানি নিয়ে রসুলের কাছে হাজির করলেন। আমার আপনার নবী নিজের কপালে পেশানিতে হাত দিয়ে এক ফোঁটা পাসিনা নিয়ে আস্তাতে পানিতে ছেড়ে দিয়ে বললেন, যাও তোমার জামাই তোমার মেয়ে দুজনার চেহারাতে ছিটা দাও। এই দুজনার চেহারাতে ছিটা দিলেন। এই স্বামী স্ত্রী উভয় পক্ষে দুজনার মধ্যে মিলন হওয়ার পরে যে বাচ্চাটা পয়দা হয়েছিল, আমার রাসূল পাকের চেহারা মোবারকের খুশবু নসিব হয়েছিল। যারা হজ করতে গেছেন, যারা উমরা হজ করেছেন, তারা দেখেছেন মক্কা শরীফ মদিনা শরীফের কেমন একটা গরম, আবহাওয়াটা গরম, কিন্তু কাপড় ভিজবে না ঘামেতে। গরম আছে বটে কিন্তু ঘাম নেই। ছিল একমাত্র সেটা আমার আপনার নবীর, সেটা হলো ঘাম নয়, তাকে পাসিনা বলা হয়। সেই চেহারার এমন খুশবু, দূর কি দূর, দূর কি দূর, কিলোমিটার দূরে থেকে মানুষ বুঝতে পারছে না আখিরি জামানার নবী আসতেছেন। কয়েক কিলোমিটার দূর থেকে আমার নবী পাকে চেহারা মোবারকের খুশবু জারি হয়ে যাচ্ছে, এখনো খুশবু আছে। 4000 যে পাহাড়েতে কোরআন নাজেল হয়েছিল, সেখানে গেলে আমার নবী পাকের চেহারা মোবারকের খুশবু আজও পাওয়া যায়, হেরা গুহাতে পাওয়া যায়। তায়েফের বুকে যে পাথর, উহুদের ময়দানে যে পাথরে হাত দিয়েছিলেন, এখনো খুশবু আছে, এখনো আছে। ভাইরা বাবাজিরা, আমার প্রাণ নবী দিন দুনিয়ার বাদশাহ জানিয়ে দিলেন, এ জিবরিল আমিন, আমার চেহারাতে তালি দেওয়া বস্ত্র, সারা জীবনটা আমি তালি দেওয়া বস্ত্র পরিধান করলাম, সপ্তাহ পর সপ্তাহ আমার হাড়িটা উনানে ওঠে না। এত বড় গরিব, এত অসহায় দুর্বল আপনি জানেন না, কিন্তু সারা রাত আমার ঘুম নাই। উম্মতে মুহাম্মাদের দিকে লক্ষ্য করে আমি আমার নতুন কাপড়টা পরিধান করি না, আমার উম্মতানির দিকে লক্ষ্য করে। এ জিবরিল আমিন, আজ আমি আপনাকে জানিয়ে দিই, বিবির কথা বলবো না, বেটার কথা বলবো না, বেটির কথা বলবো না, দুধ মায়ের কথা বলবো না, চাচা চাচির কথা বলবো না, বংশধরের কথা বলবো না, খলিফাদের কথা বলবো না, সাহাবাদের কথা বলবো না। আজ আমি জানিয়ে দিই, আমার মওতের পরে যদি আমার কবরের স্থানটা আরশের ডানতে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আমি বলতে পারবো না, তবে একটু সময় দেন, আল্লাহ পাকের দরবারে গিয়ে জিজ্ঞাসা করি। নবী আমার জানিয়ে দিলেন, ও জিবরিল আমিন, শুনে রেখে দেন, আমার এই ঘরের বাইরে আজরাইল আলাইহিস সালাম ভ্রমণ করছেন, আপনি বাইর হয়ে যাবেন। আজরাইল আলাইহিস সালাম এসে আমার রূহটা কবজ করবেন। জিবরিল আমিন বললেন, দরওয়াজা লাগিয়ে দেব, প্রবেশ করতে পারবেন না। শুধু তাই নয়, পৃথিবীর যত বেটা ছেলে মেয়ে ছেলে রূহ কবজ করেছেন আজরাইল আলাইহিস সালাম, কোনো অনুমতি প্রয়োজন নয়, তবে আপনার রূহটা কবজ করার আগে অনুমতি চাইবেন। তবে আমি আপনাকে জানিয়ে দিই, দ্রুত গতি আল্লাহর কাছে পৌঁছে যায়,
আল্লাহ পাক আমাকে 400 মতন তারে 600 ডানা দিয়েছেন। কোন কোন সময় কোন নবীদের জন্য 50টা ডানা ব্যবহার করেছিলাম, 100 ডানা ব্যবহার করেছিলাম, কখনো 150 ডানা ব্যবহার করেছিলাম, কখনো 200 ডানা ব্যবহার করেছিলাম। আজ আমি আপনাকে জানিয়ে দিই, আল্লাহ পাকের দরবার শরীফে দ্রুত গতি পৌঁছাবার জন্য আমার কাছে 600 ডানা আল্লাহ দিয়েছেন। সমূহ ডানাটা আজকে আপনার উম্মাতানির জন্য আমি জিবরিল আমিন ব্যবহার করব। জোরে বলুন, জোরে বলা যাবে না? রাসূলের কাছে জবাব দিলেন, নবী শুনে খুশি হলেন। ঠিক আছে, যান যা। দ্রুত গতি পৌঁছে গেলেন আল্লাহর দরবার শরীফে। জিবরিল আমিন, খবর কি? আল্লাহ তো জানেন, রব্বুকুম আলামু বিমা ফি নফুসিকুম। আল্লাহ নিজেই বলেছেন, নফসের মধ্যে, শিরার মধ্যে, উপশিরার মধ্যে, রক্ত খুনের মধ্যে যা কল্পনা জল্পনা হয় সেটা আমি আল্লাহ বলে দিতে পারি। জোরে বলুন। জিবরিল আমিন, কি খবর? আল্লাহ আখিরি জামানার নবীর ইন্তেকাল করার পরে আরশের ডান পাশে আপনি কবরের স্থান দিয়েছেন। উনি বলেছিলেন ওনার উম্মাতানির কবরটা কোথায় হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ জিবরিল আমিন, যান যান, আমার নবীর কাছে পৌঁছে যান, আমার রাসূলের কাছে পৌঁছে যান। আপনি গিয়ে জানাবেন, আমার পৃথিবীর জমিনের নিচে আমি আমার নবীর উম্মাতানির কবরের স্থান দান করলাম। তবে শুনে রেখে দেন, এই কথা শোনার পর আমার হাবিব যদি কিছু চান খুশি মনে দেব, যদি কিছু বলেন আমি খুশি মনে মেনে নিয়ে নেব। এই কথা বলার পর আজরাইল আলাইহিস সালাম আছেন আমার নবী পাকের দরবারে। জিবরিল আমিন এলেন, দ্রুত গতি চলে এলেন, আবার দরওয়াজা আবাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল আমিন এসেছি আপনার কাছে। আপনার প্রশ্নটারে আল্লাহ পাকের কাছে ব্যক্ত করেছিলাম। আল্লাহ পাক জবাব দিয়েছেন, দরওয়াজা খুলে দিন। দরওয়াজা খুলে দিলেন, আবার সালাম হয়ে গেল, জানিয়ে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতানির তাদের কবরের স্থানটা আল্লাহ পাক জানিয়েছেন, পৃথিবীর জমিনের নিচে তাদের কবরের স্থানটা দেওয়া হলো। আপনি যদি এই কথা শুনে কিছু চান আল্লাহ দেবেন, কিছু বলেন আল্লাহ নিঃসন্দেহভাবে কবুল করে নেবেন। এ জিবরিল আমিন, শুনে রেখে দেন, আজ আমি আমার উম্মাতানির জন্য দুনিয়ায় এসে আমি কেঁদেছিলাম। সর্বপ্রথম এসে বলেছিলাম, উম্মতি 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 উম্মতি। 6 বছর যখন বয়স হয়ে গেল, আমার মা আমিনা বিদায় নিয়ে গেলেন, সেদিন আমি কেঁদেছিলাম, উম্মতি 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 উম্মতি। 8 বছর বয়স যখন হলো, আমার দাদাজি চিরতরের মতো বিদায় নিলেন, সেদিন আমি কেঁদেছিলাম, উম্মতি 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 উম্মতি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, এ আমার হাবিব, উম্মত 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 করে কাঁদো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার উম্মত উম্মত মওতের সময় ঈমানের কালেমা যদি নসিব হয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই ব্যক্তিদের মরণের পর আমি আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেব। জোরে বলা যাবে না? মন খুলে বলা যাবে না? ঈমানের সঙ্গে কালেমা, ঈমানের সঙ্গে কালেমা। প্যাকেটটা নিয়ে বাজারে চলে এলাম। সোনাখালীর বাজারে এসে বলি 5 কেজি আলু দেন, কোথায় দেবো? এই প্যাকেটে দেন। 1 কেজি আদা দেন, কোথায় দেবো? এই প্যাকেটে দেন। 1 কেজি রসুন, 1 কেজি পেঁয়াজ দেন, কোথায় দেবো? আমি বললাম এই প্যাকেটে দেন। খুব ভালো আবেগ, আমরা সাধক।
রোজা কাজা করি না, আমাদের মুখে দাড়ি, আমরা ইফতার বিনিময় করি, আমরা সালাম বিনিময় করি। আমি আবার বললাম 1 কেজি তুরুল দেন, 1 কেজি ঝিঙে দেন। কোথায় দেব? এই প্যাকেটে দেন। দেওয়ার পরে বললাম 3 কেজি কেরাসিন দেন। বললেন কোথায় দেব? আমি সব যখন প্যাকেটে দিয়েছেন এটাও প্যাকেটে দেন। 3 কেজি কেরাসিন নিয়ে আমার ওই প্যাকেটে যা মাল ছিল তার উপর সব ঢেলে দিয়েছে। এখন বলে এগুলো ব্যবহার করার যোগ্য? ব্যবহার করা যাবে? এ ঝিঙে, তুরুল, এ পেঁয়াজ, এ রসুন, এ আদা খাওয়া যাবে? হ্যাঁ, একটা কথা, আমাদের এবাদত যেন কেরাসিন মার্কা এবাদত না হয়। খুব সাবধান। কেন? দুর্বলের সম্পদ যেন আমি জবরদস্তি না নিয়ে থাকি। আরো আছে অনেক কিছু, আরো অনেক কিছু আছে। ভাইরা বাবাজিরা, আমার প্রাণ নবী দিন দুনিয়ার বাদশা জারি দিলেন। এ জিবরিল আমিন শুনে রেখে দেন, আমার উম্মাতানিরা পৃথিবীর জমিনের নিচে থাকবে, কবরে আগুন জ্বলবে। 4টি জায়গা আছে যখন আমরা সবাই ছিলাম, কি নামাজি, কি পরেজগার, কি আল্লাহ ওয়ালা, কি দিনদার, কি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাতোয়াল্লি সাহেব, কি হাফেজ সাহেব, হাজি সাহেব, কি হিন্দু, কি মুসলিম, সবাই আমরা আলেমে আরওয়াতে ছিলাম। ওই জায়গা থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মায়ের গর্ভে দিয়েছেন। 10 মাস 10 দিন মা গর্ভে রেখে দুনিয়া এ নামিয়ে দিলেন। এই দুনিয়াবাসীরা কিছুদিন পর যখন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করব, এই দুনিয়াবাসীরা মা তো দুনিয়ায় নামিয়ে দিলেন, আল্লাহ তো মায়ের গর্ভে দিলেন, মা তো দুনিয়ায় নামিয়ে দিলেন। দুনিয়াবাসীরা আমাদের নিয়ে কোথায় দেবেন? কোথায় যাব? আমাদের কোথায় দেবে? সবাই মিলে কথা বলবেন না? কোথায় দেবে? কবরে দেবে, কবরে দেবে। হাজাল্লাযী তাহাররাকাল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা ওয়া শাহিদাহু সাবউনা আলফা মিনাল মালাইকা লাকাদ জাম্মা জাম্মাতা সুম্মা ফুরিজা আন। আল্লাহ নবী বললেন, সাদ বিন মুআয এমন একজন সাহাবা ছিলেন, ঘর থেকে যখন বাইর হতেন আল্লাহ পাক ওনার মাথায় 1 খণ্ড মেঘ দিয়ে ছায়া করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদ বিন মুআয হুজুর আমার কবরস্থানের পাশ দিয়ে যখন যেতেন, ওনার পদমর্যাদা, কবরবাসীর কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিতেন। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। হুজুর আমার যখন নামাজের মাসাল্লা দাঁড়িয়ে যেতেন, হাদাল্লাযী তাহাররাকাল আরশ, ওই সময় আরশ আজিমটা থরথর 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 করে স্পন্দন শুরু হয়ে যেত। হুজুর আমার যখন নামাজ পড়ে দুটো হাত তুলে দোয়া রাখেন, ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, হযরতে সাদ বিন হুজুরের দোয়াটা আল্লাহ পাক কবুল করার জন্য কবুলিয়াতের দরওয়াজা খুলে দিতেন। জোরে বল, এই জোরে বলা যাবে না। হুজুর আমার ইন্তেকাল করলেন, ওয়া শাহিদাহু সাবউনা আলফা মিনাল মালাইকা লাকাদ জাম্মা জাম্মাতান সুম্মা ফুরিজা আন। হুজুর আমার জানিয়ে দিলেন, সাদ বিন মুআয হুজুর যখন মারা গেলেন আল্লাহ পাক জানিয়ে দেন, এ মালাইকা ফেরেশতারা যাও যাও যাও, তার আপন জনেরা হাজির হয়ে গেল। ও মালাইকা ফেরেশতারা, সাদ বিন মুআযের জানাজায় তোমরা যাও। কিতাবে লেখা আছে, সহিহ হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী বললেন সাদ বিন মুআযের জানাজায় 70,000 ফেরেশতা শরীক হয়ে যায়। জোরে বলা যাবে না। তার জন্যে কি হলো, কবরে যখন নামিয়ে দিয়েছেন লক্ষ্য করে দেখে রসুল বলেছে সুম্মা বিত্তাসবিহ, ওর দিকে লক্ষ্য করে তসবিহ পড়েছিলেন। কেন? কিসের জন্যে? টুপি, দাড়ি, বড় জুব্বা, জামা, এ নামাজ, এ রোজা,
যদি খুশু খুজুর সঙ্গে যদি না হয়, এর মধ্যে যদি খুলুসিয়াত না থাকে, সমস্যা আছে, সমস্যা আছে। সেজন্যে আজকের এই জোয়ান যুবকেরা, এদের অন্তরের মধ্যে জেগে গেল, যে ছেলেটা পরীক্ষায় 1 নাম্বার, নাম্বারে 1 নাম্বার, স্টার নাম্বার, ওই ছেলেকে টেনে তুলে নিতে হবে, আরো 5টা ছেলে দেখাতে হবে, দেখে শিক্ষা নেবে। কি করলেন? এদেরও প্রয়োজন আছে রক্ত দেওয়ার। কিছু ব্যক্তি এমন আছেন তাদের সবরসানি হয় না, আলেম ওলামা, নামাজি, পরহেজগার, দিনদার, হাফেজ সাহেব, সুদী, জ্ঞানী, বাপমার খেদমত গুজার, এদের নিয়ে 2টো হাত তুলে দোয়া। কার হাত যে আল্লাহ পাকের দরবারে গ্রহণীয় সেটা আমি আপনি বলতে পারবো না, তবে আলেম সমাজ সবাই জানে। হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত বندگی করতে গিয়ে নিয়ত করে তাহরিমা বেদে নামাজ পড়ার জন্য তৈরি, মা ডেকেছিল, ডাক শোনে নাই, কয়েকবার ডেকেছিল, ডাক শোনে নাই। তুমি এই ইবাদতে অহংকার দেখাচ্ছ, মায়ের ডাক শুনছো না। আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফের মধ্যে জলদগম্ভীরে জানিয়েছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করার কথা বললেন, বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করার কথা বললেন। আল্লাহ নিজেই বলেছিলেন, তোমার বাপ মা খুশি তো আমি আল্লাহ খুশি। জোরে বলুন। জান মাল বিবি বাচ্চা সময় সম্পদ অপেক্ষা, রাসূল বললেন, আমাকে যিনি ভালোবেসেছেন সঠিক, কিন্তু বাপ মা অপেক্ষা বলেননি। ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ আমাদের কাছে 2 রাকাত। কি বাবা? 2 রাকাত। সব নামাজগুলো 4 রাকাত, 3 রাকাত হলো। মাগরিবের নামাজটা 4 রাকাত নিয়ত হলো, 3 রাকাত নামাজ হলো। আর এই ফজরের ফরজ নামাজ 2 রাকাত কেন? এটা বাপ আদম মা হাওয়া দুজনার ছিল, বাপ মা ছিল না, যার জন্যে 2 রাকাত নামাজ আমার আল্লাহ, বাপ মা হারা হয়েছিলেন, যার জন্যে 2 রাকাত নামাজ। এই নামাজের মধ্যে বাপ মা আছে, বলুন আলহামদুলিল্লাহ। এক শ্রেণীর ছেলেরা বড় মোবাইল কিনে নাগপুর থেকে, আন্দামান থেকে, দিল্লি থেকে, বম্বে থেকে ফোন করছে। কোথায়? নিজের বিবির কাছে, বাপের আর মায়ের কাছে হচ্ছে না। বড় দুঃখ, বড় কষ্ট, কঠিন কষ্ট। যে আমার বেটা আমাকে একটু জানাচ্ছে না কেমন আছে। তাই দেখা গেল সবরসানির মজলিস, উভয় পক্ষে সবাই জানে বাৎসরিক 3 তারিখে একটা ওয়াজের মাহফিল হয়। কেরাত প্রতিযোগিতায় এসে গেল, গজল প্রতিযোগিতায় এসে গেল, আবার ওয়াজও প্রতিযোগিতায় এসছে। এরপরে তসবি প্রতিযোগিতা এসে গেছে। বলি পারিস না পারি, তসবিটা পড়বি, 500 তসবি নিবি, 500 দানা নিবি, ঠেলে পার করে দিবি, কে কত তাড়াতাড়ি পারিস। এটাও শুরু হয়েছে। পীরের মুরিদ আছেন, এক একটা পীর এক এক সময় এক এক জায়গায় এক এক রকম। আমার ড্রাইভারটা বললেন, এই পীর সাহেব পানি পড়ে দিয়েছে, সেই পানিটা মিষ্টি লেগে গেছে। কিরকম পানি? বলে ফুঁক দেওয়ার আগে উনি একটু তসবিটা নিয়ে, ওনার যে তসবি গুনছিলেন ওই তসবিটা নিয়ে গ্লাসে একটু ছুবড়ে নিয়েছে, টাচ করেছে। বলে হ্যাঁ। আইলে ওটা আমি করে দিতে পারবো। কি করে করবে চাচা? আই বলে কেন? আমি যদি ওই বরফে কি দেয় গো, ওই শেকারিং রেখে দিয়ে যদি তসবিটা ওর উপরে ঘুরিয়ে দিই, ওই ছিদ্রের মধ্যে শেকারিন থাকবে, ওটা যদি আমি পানি ছুঁয়ে দিই, তিতো হবে না মিষ্টি হবে? বলছে ঠিক বলেছ। কত রকমের কলা কৌশল জানো? এই যে টুপিগুলো এইরকম থাকলে বাংলাদেশের সমস্যা নেই,
এই যে কাঠটুবি এখানে আছে এরকম থাকলে সমস্যা নেই, খুব উঁচু থাকলে কিন্তু ওদের খুব খাতরা রয়েছে। উঁচু থাকলে জানবে এরা অন্য লাইন। কথা বুঝলেন? এখানে আলেমদের যে সম্মান, এ সম্মান বাংলাদেশে পাওয়াটা খুব কষ্টকর। জুতো মারামারি চলছে, স্টেজে জুতো চালাচ্ছে, জেকের করতে করতে লাভ দিয়ে উঠেছে, ওই বাঁশের উপর লাভ দিয়ে স্টেজে যিনি জেকের করাচ্ছেন ওনার বুকে লাথি মেরেছে, মেরে আবার ফের স্টেজের নিচে ঢুকে পড়েছে, আবার লাভ দিয়ে মেয়ে ছেলেদের ভিতরে ঢুকে। আমি গেছি, সালাম দিলাম, কোথায় বাড়ি? আমি বললাম ইন্ডিয়ায়। ওহ, জাত ভাই আইছে? জাত ভাই বলে পাশে দাঁড়িয়ে গেছে, হাতে হাতে মোসাফা করলাম। ড্রাইভার আমাকে বললেন ভাড়া দেন, ভাড়া দেন। পকেটে হাত দিয়ে দেখি সাফান সাফা, পকেট ক্লিয়ার হয়ে গেছে। ওই যে হাতে হাত দিয়ে মোসাফা করলেন, বড় দাড়ি ছিল, মাথা উঁচু করে থুতু ফেললে গায়ে পড়ে। চাচাজি কখন চাপে ওর মধ্যে হাত ঢুকে দে, মাল কাছে না। কথা বুঝলেন? এইসব হাল কত রকম, কত জায়গায় কত কি ঘটছে, সব তো সব জায়গায় বলি না, বলবো না। কারণ 40 বছর জলসা করছি, এক দু জায়গায় না, দিল্লি, বোম্বে, কেরালা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ। এই আল্লাহ চাইলে আগামী 5 তারিখে বার হয়ে যাব আসামে। আল্লাহ যদি ঘুরিয়ে নিয়ে আসেন সেই 15 তারিখে ফিরব। তো দেখলাম ছেলেরা বাপকে মানে না, মাকে মানে না, আমাদের এইভাবে মানে। এসব বললে অবাক হয়ে যাবে, বুঝলেন? অবাক। ভাইরা বাবাজিরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, এ জিবরিল আমিন শুনে রেখে দেন, আমি অন্য কিছু চাইব না। আমার উম্মাতারিরা তারা পৃথিবীর জমির নিচে তাদের কবর হবে, ওই কবরে আগুন জ্বলবে, ওই কবরে কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা হবে। আমার কবরটা যদি পৃথিবীর জমিনের নিচে থাকে, তাহলে আমি রাসূলুল্লাহ আমি নিজেই দেখতে পাবো। মান আসবাহা লিল্লাহি মতিয়ান ফি ওয়ালাদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহানি মিনাল জান্নাহ। রাসূল আমার বললেন, ওই দিকে তাকিয়ে যারা দোয়া চাইবেন, এই দোয়ার ওসিলায় আমার আল্লাহ পাক কবরের আযাবটা মাফ করে দিয়ে আমার আল্লাহ পাক তাদের জন্য কবরটা বেহেশতের বাগান বানিয়ে দেবেন। জোরে বলা যাবে না? রাসূল দোয়া করবেন, রাসূল দোয়া করবেন। ও ভাইরা বাবাজিরা, আমার আপনার নবীর ঘরটা এত দুর্বল ছিল, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এ বিবি আয়েশা, দুদিন খাওয়া নাই, ঘরে রান্না হয় না, হাঁড়িটা উনানে উঠলো না, আমাদের উনানটা গরম হলো না, কিছু খাবার ব্যবস্থা করবে। ওই সময় মায়েশা বললেন, আমাদের ঘরে জব নাই, আমাদের ঘরে আটা নাই, আমাদের ঘরে গম নাই, আমাদের ঘরে খেজুর নাই, আমাদের ঘরে খেজুরের দানা নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আজকের একটা বৃদ্ধা মেয়ে ছেলে কিছু অংশ আটা দিয়ে গেছেন, মনে হয় ওই আটা দুখানা রুটি হতে পারে। আল্লাহ নবী বললেন, এ বিবি আয়েশা, আটায় পানি ঢেলে দিয়ে দাও, খামির করো, দুখানা রুটি বানিয়ে দাও। তোমার দুদিন খাওয়া নাই, আমারও দুদিন খাওয়া নাই, ওই একখানা রুটি তুমি খাবে, আরেকখানা রুটি আমিও খাবো, দুজনা মিলে জমজমের পানি নিয়ে ছুরি দিয়ে পান করব, ওই পানিটা পান করব, রুটিটা খেয়ে নেব। এই কথা বলে নবী আমার মসজিদে নববীতে গেলেন জোহরের নামাজটা আদায় করতে। হুজুর আমার গিয়ে সিজদায় পড়লেন। মসজিদে নববীর ভিতরে 72 টন
সিংহাসন আছে, ওর মধ্যে আল্লাহর কালামুল্লাহ শরীফ আছেন। ওই জায়গা দেখা যায় আমার নবী পাকের হুজরায় দুখানা জানালা আছে। একটা জানালা মাজিরা দেখেন, আরেকটা জানালা মা ফাতেমা দেখেন। আমার আব্বা কেমন আছেন, আমার আব্বা কি হালাতে আছেন, আমার আব্বা কেমন করে নামাজ পড়েন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, আমি আস্তে আস্তে পানি ঢেলে দেব, খামিরটা তৈরি হবে, তাজা রুটি গরম রুটি আল্লাহ রাসূলের হাতে দিয়ে দেব। আমি তাড়াতাড়ি রুটি বানাবো না। আমার আব্বা নবীজি উনি তাহরিমা বললেন, সেদাই চলে গেলেন। মা আয়েশা লক্ষ্য করে দেখেন বেশ কিছু সময় যায়, এত তাখির হয়, এত টাইম চলে যায়, উনি মাথা তোলেন না। মা আয়েশা অবাক হয়ে গেলেন, আল্লাহ রাসূল কি ক্ষুধায় মাথাটা নিচু হয়ে গেছে, মাথা তুলতে পারছেন না। এটা কি ক্ষুধার জ্বালা, এটা কি পেটের জ্বালা? আস্তে আস্তে দেখতে পান মা আয়েশা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ওনার সিজদার জায়গা চোখের পানিটা ঝরঝর করে পড়ে, সিজদার জায়গাটা ভিজে গেছে। এই দেখার পর মা আয়েশা আটায় পানি ঢেলে দিয়ে দিলেন, খামির তৈরি করলেন। রুটি বানাতে গিয়ে উনানের মধ্যে লাকড়ি কাটে দিলেন, রুটিটা তাওয়ায় তুলে উনি পাকাচ্ছেন, আগুন এসে হাতে পড়ে গেল, সহ্য করতে পারেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে তিনি রুটি রেখে দিয়ে কাবির মধ্যে ঢাকা দিয়ে ঘরের মধ্যে পৌঁছে গেলেন, দরওয়াজা লাগিয়ে দিলেন। আল্লাহর নবী বেশ কিছুক্ষণ পর মসজিদে নববী থেকে এসে দরওয়াজা আবাদ করলেন। এক করে 3 মারতাবা আবাদ করেন, কোনো উত্তর পেলেন না। আবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়ে দিলেন, অপেক্ষা করলেন, উত্তর এলো না। আবার তিনি সালাম দিলেন, অপেক্ষা করলেন, উত্তরটা এলো না। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন, 3 মারতাবা সালাম দিলেন, সালামের উত্তর না আসার পর আল্লাহর নবী মনে করলেন 2 দিন অনাহারে আছি, আমার বিবি আয়েশা ইনি কি বেহুশ হয়ে গেলেন, আমার বিবির আয়েশার হালটা কি? ভাইরা বাবাজিরা আস্তে আস্তে দরওয়াজা খুলেছেন। আমার আপনার নবী ঘরের মধ্যে যাবার পর আল্লাহ রাসূলের পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত চেহারাটা জ্যোতির্ময় ছিল। ওই ঘরের মধ্যে যখন পৌঁছে যান নবী আমার, পৌঁছে যাবার পর ওই ঘরটা দেখা যায় আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ চেহারা মোবারকের জ্যোতিতে পুরো ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা পড়েন নবীর শানে, অন্য কারো নয়। ওয়ালা আলে कोई जन्नत में जाएगा, कोई तो जोखों में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मुहम्मद का। अल्लाहुम्मा जोरे जोरे কেমন পড়ছেন? রসুল দেখছেন, জিন্দা নবী, হায়াতান নবী। মা আমিনার ঘরে যাব, সেইখানেতে নবী পাবো, মনের জ্বালা সব মিটাবো, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। পড়ো বাবা, মুখ খুলে পড়ো বাবা। এশার নামাজের পরে দরুদ শরীফের কথা কেতাবে লেখা আছে। ওয়ালা আলে মা আয়েশা দেখছেন, মা আয়েশা বলেন আমি ঘরের মধ্যে দরওয়াজা লাগিয়ে দিয়েছি অন্ধকার,
কিন্তু এখন দেখতে পাচ্ছি আখেরি জামানার নবীর চেহারা মোবারকের খুশবু এই ঘরে পেয়ে গেলাম। চোখ খুলে দেখছেন ঘরটা আলো, সঙ্গে সঙ্গে মাথাটা উঁচু করে দেখছেন দয়ার নবী মাথার কাছে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন, দুটো পা জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, অনেক সময় কেটে গেছে, আপনি এই জায়গা দাঁড়িয়ে কতক্ষণ আছেন জানি না। কি বিয়াদবি করলাম? এ বিবি আয়েশা, কিসের জন্য সিজদা? এ বিবি আয়েশা, কেন তোমার সিজদার জায়গায় এত পানি? কিসের জন্য বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রুটি বানাতে গেলাম, দুখানা রুটি ছিল, আপনি বললেন একখানা আমার একখানা তোমার। এই রুটি বানাতে গিয়ে ওই আগুন এসে আমার হাতে পড়ে গেল। এই আগুনটা আমি সহ্য করতে পারি না, ধৈর্য ধরতে পারি না, এই আগুনটা হাত থেকে নামিয়ে দিলাম। চিন্তা করলাম, আহারে, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায়, এই দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনটা 70 গুণ তেজ হবে। সেদিন ওই আগুনটা কি করে সহ্য করব? সেদিন ওই আগুনটা কি করে চেহারা লাগিয়ে নেব? তাই আমি আমার কবরের দিকে লক্ষ্য করে, আমার আখিরাতের দিকে লক্ষ্য করে জাহান্নামের আগুনের খেয়ালে আমি সিজদায় পড়ে কাঁদি, চোখের পানিটা জারি করে দিলাম। আল্লাহর নবী বলেছিলেন, লা ইয়ালিজুন নার বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল্লা বানু ফিদ্দারে। এ বিবি আয়েশা, কবরের ভয়, মরণের ভয়, হিসাব নিকাশের ভয়, পুলসিরাতের ভয়, ওই ব্যক্তিরা যদি মনে করে চোখের পানি জারি করে দিয়ে আল্লাহ পাকের দরবারে যদি দোয়া চায়, বাপ হারা, মা হারা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন হারা, চিরতরের মতো বিদায় নিয়ে নীরব নগরে শুয়ে আছেন, তাদের কথা মনে করে যদি কেঁদে ফেলে, ওই ব্যক্তি চোখ দিয়ে যদি পানি ঝরায়, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, ওই ব্যক্তির চোখের পানিটা জমিনে পড়ার আগে আল্লাহ পাক যাদের দিকে খেয়াল করে চোখের পানি জারি করে দেবেন, আমার আল্লাহ পাক তাদের কবরের আগুনটা আল্লাহ পাক নির্বাপিত করে দেবেন। জোরে বলা যাবে না? এতগুলো মানুষের দোয়া এটা বেকার নয়। ভাইরা, বাবাজিরা, কার দোয়াটা কবুল হবে? ওই ব্যক্তির দোয়া কবুল হবে যিনি আমার রাসূলকে ভালোবেসেছেন, আমার নবীর তরিকাটা মেনে নিয়েছেন। আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক জানিয়ে দেন, এ আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, এ নবী তুমি বলে দাও, যারা আমাকে ভালোবেসেছে তারা যেন আমার হাবিবকে ভালোবাসে, যারা আমার রাসূলকে ভালোবাসবে আমি আল্লাহ পাক তাদের ভালোবাসবো। ভালোবাসার খাতিরে আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে বলা যাবে না? রাসূলের খাতিরের কথা বললেন। ভাইরা, বাবাজিরা, আমি আপনি যখন মারা যাব, দুনিয়ার মানুষেরা কবরে নামিয়ে দেবে, ওই জায়গা নবীর কথা বলবেন, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূল। এই জায়গা আমার নবী পাকের আলোচনা। যখন কোন ব্যক্তি মারা যাবেন, এক মোটা করে মাটি দিয়ে চলে আসবেন। ওই সময়ে চলে আসার পর তাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। ওই সময় নবীর কথা হবে, তোমার নবীকে কিছু কিছু জায়গা বলবেন হাজার রাজুল, এই মানুষকে চেনেন। কিছু কিছু ব্যক্তিরা বলবেন কলা নাম চিরি। ওই সময় জিজ্ঞাসা করবেন ইনিকে। সেই সময় ওই বান্দা বান্দীদের জবান খুলে আল্লাহ পাক জানিয়ে দেবেন, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, বাবাজিরা, দেখা যায় আমার আব্বা নবী দিন দুনিয়ার
দেশার ভালোবাসার বহু ব্যক্তি আছেন, তবে আমারও ভালোবাসার মানুষ, আপনারও ভালোবাসার মানুষ, প্রত্যেকের মধ্যে একটা না একটা ভালোবাসার ব্যক্তি আছেন। ওই ব্যক্তি যদি বিবাহ হয়ে যায়, যে ভালোবাসা বন্ধু তার বিবাহ হয়ে গেছে, ওই রাত্রে যদি ভালোবাসার দোস্তটা নিজের ঘরে পৌঁছে যাওয়ার, এই বাসর ঘরেতে যখন পৌঁছে যাবে, এই প্রিয় বন্ধুটা তাকে ডাক দেবেন, কোথায় গো সেই ব্যক্তি? বলবেন ঘরের মধ্যে আছে। কে আছে ঘরে? নতুন বিবি আজকে নিয়ে ঘরে আছেন, স্বামী স্ত্রী দুজন আছে, ডেকে দাও। কোন ব্যক্তি দেখতে রাজি নয়। যারা স্বামী স্ত্রী দুজনা মিলে ওই বাসর ঘরে পৌঁছে যাবেন, ওই দিন নিজের বিবিকে ছেড়ে ওই সময় স্বামী আসবে না, আর স্বামীকে ছেড়ে বিবিও আসবে না। ভাইয়েরা, বাবাজিরা, দেখা যায় যুদ্ধের দামামা বেজে উঠেছে। এমন তো অবস্থায় দেখা যায় নিজের বিবিকে বলে ফেললেন, ওরে বিবি আর থাকা যাবে না, তোমার সঙ্গে সাক্ষাৎ আমার জীবনে প্রথম, তোমার সঙ্গে সাক্ষাৎ আমার জীবনের শেষ, এটাই আমার এট লাস্ট, এটাই তোমার সঙ্গে, তবে আর থাকা যাবে না। যুদ্ধের দামামা ভেজে উঠেছে। ইসলামের পতাকা উচ্চিত করতে হবে, কাবার ইজ্জত দিতে হবে, কোরআনের ইজ্জত দিতে হবে, সিজদার ইজ্জত দিতে হবে, আমার নবীর সম্মানটা বাঁচাতে হবে। এই কথা বলে বিবির কাছে জানিয়ে দেন, এ বিবি আর নয়, আর নয়, তোমার সঙ্গে ভালোবাসা এখানেই সমাপ্ত করলাম। বিবি বলে ফেললেন, আপনি আর আমি দুজনের মিলন হয়ে গেল। এই মিলনে তিনটি ফরজ আপনার উপরে পড়তে গেছে। আপনার গড়গড়া সহিত কুল্লি করতে হবে, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছাতে হবে, তামাম শরীরটা উত্তম রূপে আপনাকে ধৌত করতে হবে। উনি বলে ফেললেন, না না না, জান মাল বিবি বাচ্চা অপেক্ষা আমি আল্লাহর নবীকে ভালোবেসেছি। ও বিবি, আমি এখন গোসল করতে গেলে, কুয়াতে পানি উঠাতে গেলে কাপড়টা পরে বলে আমার নবীকে আঘাত করতে পারে, তবে শুনে রেখে দাও, আব্দুল্লাহ বিন কামিয়ার দলের তীর তলোয়ার নিয়ে গেছে আমার নবীকে খতম করার জন্য, আমার নবীকে করার জন্য। আমার কাছে গোসল বড় নয়, আমার কাছে কাপড়টা পাল্টানো বড় নয়। এখন বিবি শুনে রেখে দাও, তোমার সঙ্গে দেখা, তোমার সঙ্গে এই মোলাকাত, তবে আমার তুমি বিদায় দিয়ে দাও। উনি চলে গেলেন। যাওয়ার পর আমার নবী পাকের দরবারে হাজির হয়ে যান। আল্লাহ নবী বললেন, বাবা তুমি তো আজকের বিবাহ করেছিলে? বললে হ্যাঁ। তোমার কি বাসর ঘর ছিল না? হুজুর কিছুক্ষণ রাত ছিলাম, সারা রাত কাটাতে পারলে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, সময় সম্পদ অপেক্ষা, বিবি বাচ্চাও অপেক্ষা, আমি আল্লাহর নবীকে এক নম্বর ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, যুদ্ধের দামামা বেজে গেছে, আর এখানে ঘুমাবার সময় নয়। জাগো 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 জাগো, জেগে ওঠার সময়। আমি জেগে উঠেছি। আব্দুল্লাহ বিন কামিয়ার দলের আলোচনা করে, তীর মেরে পেটে মেরে দেবো, কেউ বলে সিনা মোবারকে মেরে দেবো, কেউ বলে কপালে দপ 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 করে যে জ্যোতি দেখা যায়, ইমানের কলেমা ললাটে কপালে আছে, ওখানে তীর মেরে খুবড়ি উড়িয়ে দেব। কেউ বলে হাত কেটে নেবো, কেউ বলে পা কেটে নেব। ওই হালাতে দেখা যায় ইনি কি করলেন, যুদ্ধের দামামা ভেজে গেছে, যার জন্যে যুদ্ধের পোশাকটা পরিধান করলেন, কোমরে রশ্মি বেঁধে হাতে তলোয়ার নিয়েছেন, ঘোড়ার পিঠে উঠে যুদ্ধ চালিয়ে গেলেন। ইসলামের খাতিরে যুদ্ধ চালাচ্ছেন, কাফের বেঈমানদের সঙ্গে নয়, ওই ইহুদিদের সঙ্গে চলছে। আব্দুল্লাহ বিন কামিয়ার দলেরা লক্ষ্য করে দেখেন, ইনি কে? এই ব্যক্তিটাকে মুসলমানরা দেখেছেন, ওমরা হজে যারা গেছেন উহুদের ময়দানে দেখেছেন বিরাট বড় পাহাড়, কিছু ছোট ছোট পাহাড় পড়ে আছে, কুইন্টাল কুইন্টাল পাথর পড়ে আছে। আল্লাহর নবী ওই পাথরে হাতটা বুলিয়ে দিয়েছিলেন, রসুলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন এই পাথরে হাত বুলান? নবী বললেন, কয়েকটা পাহাড় আল্লাহ জান্নাতে যাবে, তার মধ্যে উহুদের পাহাড়টা জান্নাতে যাবে। ও সাহাবায়ে কেরামেরা, আজ আমি হাজরে আসওয়াদ
মধ্যে চুমা দিয়েছিলাম। পৃথিবীর মানুষেরা যারা হজ করতে আসেন, আল্লাহর কাবা দেখেন, ওই মিজাবে রহমতটা দেখেন, মোকামে ইব্রাহিম দেখেন, সাফা দেখেন, মারওয়া দেখেন, আবার তারা ওই জায়গা তারা রুকনে এমানিটা দেখেন, আবার হাজরে আসওয়াদ দেখেন, এই জায়গা তারা হাতিম শরীফ দেখেন। দেখার পরেতে এই সমস্ত ব্যক্তিরা সব দেখার পর প্রত্যেকের খেয়াল হলো যে কালো পাথরে আমি মুখ দিয়েছিলাম। ইমানদাররা চেষ্টা করে, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে মরণের কথা মনে করে না। আমার নবীর ওই জায়গা লিজ্জাত, আমার নবী পাকের মুখের লাভ শরীফ যাকে থুতু বলা হয়, কালো পাথরে আছে। ওই জায়গায় যদি একবার মুখ দিতে পারি, চুমা দিতে পারি, জীবনটা ধন্য হয়ে যাবে। এই মনে করে রসুল আমার বললেন, এই পাথরে আমি হাত বুলিয়ে দিলাম, এই পাথরটা জান্নাতি হবে। আমার উম্মাত উম্মাতারিরা গরিব অসহায় গুনাহগার তারা এসে দেখিবে আল্লাহর নবী এখন এই পাথরে হাত দিয়েছেন, তারাই মনে করে তারাও হাত লাগাবেন, এই পাথরটা আল্লাহর জান্নাতে চলে যাবে। ওই পাথরটা গিয়ে আল্লাহ পাকের দরবার শরীফে বলবেন, আল্লাহ যারা আমার নজরে দেখেছেন, হাত বুলিয়েছেন, টাচ করেছেন, তারা কোথায়? আমার আল্লাহ পাক জানিয়ে দেন ওই সমস্ত বান্দা বান্দীদের তাদের পিছনে সমগণাটা মাফ করে দিয়ে ওই জান্নাতি পাথরের আর জুইতে আমার আল্লাহ পাক তাদের দয়া জান্নাত দেবে। জোরে বলা যাবে না? ভাইরা বাবাজিরা, দেখা যায় আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ সম্মুখে দেখা যায় ইনি যুদ্ধ চালিয়ে যান, একের পর এক লাশ ভেঙে যায়। নবী আমার জানিয়ে দিলেন কি খবর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেখা যাচ্ছে কিছু আমাদের শহীদ হয়, কিছু ওদেরও শহীদ হয়ে যায়। রসুল আমার বললেন, যে ব্যক্তিটা 50,000 লম্বা কোথায় আছে? উহুদের ময়দানে 70 জন ব্যক্তি শুয়ে আছেন, তার মধ্যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 হাত লম্বা ওই লাশটা দেখা যায় উহুদের ময়দানে যে জায়গা কবরস্থান বানানো আছে, দুটো কবর দেখা যায়, একটা মনে হয় 20 থেকে 22 হাত লম্বা হবে, আর একটা কবর হলো 50 হাত লম্বা। হযরতে হানজালা হুজুর আমার যুদ্ধের ময়দানে ইসলামের জন্য তিনি আজকে নিজের বিবির সঙ্গে সেই সাক্ষাৎ মোলাকাত করে আল্লাহ রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দোয়া করুন, আপনি দোয়া করুন, আপনার জন্য হযরতে হানজালার যেন ইন্তেকাল হয়ে যায়, শহীদ হয়ে যায়। ভাইরা বাবাজিরা, খবর এসে গেল হানজালা হুজুর আমার শহীদ হয়ে গেছেন। বিবি সাহেবা চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ, হানজালা হুজুরের খবরটা কি বলুন? ওই সময় বললেন, হানজালার খবর কি বলবো, তুমি কে বলো? আমি হযরতে হানজালার বিবি। আল্লাহ রাসূল বললেন, হানজালা শহীদ বরণ করেছেন। এই কথা শোনার পরে বললেন, অনেকে বলেছে আমি মেনে নিই না, আপনি সত্যবাদী, সত্যকে প্রতিষ্ঠিত করেন, আপনার মুখে শুনবো, তারপরে আল্লাহর শুকর আদায় করব। আপনি যখন বলেছেন আমার স্বামী শহীদ বরণ করেছেন, ওই সঙ্গে সঙ্গে তিনি নামাজের নিয়ত করে সিজদায় চলে যান। রাসূল বললেন, তোমার বিবি তোমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে তুমি খুশি দেখতে পাই, আর তুমি কি অন্য কোনো সন্তান, অন্য কোনো পুরুষের চিন্তা? না 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 না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছে, খুশি মনে আমি নামাজ আদায় করলাম, শুকরের নামাজটা আদায় করলাম। কিয়ামতের দিনেতে আমি যেন হানজালার বিবি হিসাবে, শহীদানের বিবি হিসাবে কিয়ামতের দিনে যেন হাজির হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ নবী বললেন, হানজালাকে তালাশ করো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যারা শহীদ হয়ে যায় তাদের কি গোসল হবে? নবী বললেন না। তাদের কি কাপড়টা পরিবর্তন হবে? রাসূল বললেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকের রাতটা ছিল আমাদের দুজনার মনোরম পরিবেশের রাত, আমাদের দুজনের মধ্যে জায়েজ মিলন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামীটা জরুরি হালাতে আছেন, নাপাক অবস্থায়, গোসল করার সময় পেলেন না। আমি বলেছিলাম, এত কথা উত্তর দিয়েছিলেন। রাসূল
আল্লাহ আমার বললেন, এ সাহাবায়ে কেরামেরা যাও, আমি বড় কষ্ট পেলাম। হানজালা যখন বিদায় দিয়েছে এই কথা শুনে তালাশ করো হানজালা কোথায় আছে। এত লাশ নিয়ে আমার কাছে হাজির করলে আমার হানজালা কোথায়? হানজালাকে নিয়ে হাজির করো। সাহাবায়ে কেরামেরা গলিতে গলিতে সব জায়গা গেলেন, হানজালা হুজুরকে পেলেন না। আল্লাহর নবী কাঁদতেছেন, চোখের পানি জারি করে দিলেন, বাসর ঘরটা ত্যাগ করে দিল, বিবির মায়া মহব্বত ভালোবাসা ত্যাগ করে আমি নবী আমার খাতিরে, ইসলামের খাতিরে, সিজদার খাতিরে, কাবাকে সম্মান দেওয়ার খাতিরে আজকের শহীদ বরণ করেছে। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, আপনার মহব্বতে ভালোবাসা হানজালা হুজুর আমার যুদ্ধের ময়দানে শরীক হয়েছেন, জুনবি হালাতে আছেন, নাপাক অবস্থায় আছেন। আল্লাহ পাক আপনার হানজালাকে দিয়ে আমার আল্লাহ কুদরতি পানি, রহমতি পানি দিয়ে গোসলের ব্যবস্থা করে দিচ্ছে। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। এই জলসাকে আপনারা ভালোবাসেন? হ্যাঁ, একটা কথা বলবেন না, এটা আমাদের নবিয়ানা জলসা কিনা? এর রসুলটা তো, এটা তো মিলাদে মুস্তফা। কে কে ভালোবাসেন হাত তুলে দেখাবে। আল্লাহ যেন এই ভালোবাসাটা কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। হে, জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। এটা যেন আল্লাহ পাক আমাদের যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন নারে তাকবীর। এতগুলো মানুষের তাকবীর, আমার রসুলের মহব্বতে ভালোবাসায় জীবন দিয়েছেন, প্রেম ভালোবাসা ত্যাগ করে রসুলের প্রেম দেখিয়েছেন। সেজন্যে এ কথা শুনে আমরা মন খুলে তাকবীর দেব, নারে তাকবীর। এই তাকবীর দিলেন এতগুলো মানুষ, শত শত হাজার হাজার মানুষের এই তাকবীর। এরাই আবার ফিলিস্তিনির হয়ে মোবাইল দেখছে। যিনি দেখছেন প্রতিবাদ সভা, মসজিদে ওঠে না, বাপ মা দেখে না। এই তাকবীর যেটা দিচ্ছেন নিছক ভাবে তাকবীর, এই তাকবীরের মধ্যে কোনো ভেজাল নাই। ভারতের জমিনে সর্বপ্রথম খাজা গরিবে নওয়াজ এসে তাকবীর দিয়েছিলেন আল্লাহর নামে, লাকির টানা আছে। সেই জায়গায় এখনো যারা যায় আজমির শরীফের বুকে 2 রাকাত নামাজ ওখানেই পড়েন। উনি বলেছিলেন, আমি আজান দিয়েছি, এই আজান দিলাম ভারত, আজান হয়েছিল আরব, আজান দিলাম ভারত, এই আজানটা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন, জোরে বলা যাবে না। সেই আজানের সর্বপ্রথম হলো আল্লাহু আকবার। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে আল্লাহকে মানেন। কি গো মানে না? কি বাবা মানে না? সবাই মানে। সেজন্য সেই মানার সিফাত আমাদের মধ্যে একরা কি আছে? মন খুলে তাকবীর, নারে তাকবীর। একটু জোরে সরে দেওয়া যাবে না, নারে তাকবীর। একটু মন খুলে দেওয়া যাবে না, নারে তাকবীর। এই সোনাখালী বাজার কমিটি, কেন্দ্র কমিটির তরফ থেকে 3 দিন ব্যাপী ইসালে সব, জোরে বলুন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলাকে সবাই মানে। কেন? দাদা হুজুর কেবলার জীবনীটা লেখা আছে 1 পাতা 1.5 পাতা। আর মোগরাহাটে যে জীবনীটা বার হয়েছে ওলি আল্লাহদের জীবনী, তাতে দেখবেন ওনারা লিখেছেন 3 পাতা। 3 পাতা নিউজ লেটার বলে তাতে লেখা আছে দাদা হুজুর কেবলার প্রশংসা, যেটা জামাত ইসলামীর তরফ থেকে বার হয়। মদিনা বলে একটা পত্রিকা বার হয় জামাত ইসলামী, দেখবেন দাদা হুজুর কেবলার কথা। নাদওয়াতুল উলামা একটা ইংলিশ, একটা উর্দু আর একটা আরবি, 3টে পেপার বার হয়, তাতেও দাদা হুজুর केबलार কথা আছে। मगरिब बंगाल के अंदर एक शख्स है जिनका नाम है अबू बकर सिद्दीक, लोगों ने जमाने के मुजद्दिद कहते हैं। जोरे बोलून, जोरे বলা যাবে না, মন খুলে বলা যাবে না। আমি যখন গুজরাটে গিয়েছিলাম আমাকে বলেছিল কাহা কে रहने वाला, আমি কলকাতা के रहने वाला, किन सिलसिला पर आए? फुरपुरा शरीफ। फुरपुरा शरीफ कैसे पता नहीं चल रहा है। अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह एक रात में ख्वाब में रसूल के साथ मुलाकात की है। यूं फरमाया मगरिब बंगाल के अंदर एक शख्स है जिनका नाम है अबू बकर सिद्दीक, लोगों ने जमाना के मुजद्दिद है। वो शख्स कैसा है?
আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আল্লাহ রসুলের খবের মাধ্যমে বললেন। রসুল জবাব দিলেন, ফুরফুরা আবু বাকার সিদ্দিক ফুরফুরাবি শায়েখ মশায়েখ হ্যায় ও হামারা আওলাদ হ্যায়। জোরে বলো। এই কিতাবটা এখানকার লেখা নয়, উত্তর ভারতের লেখা, উর্দু ভাষায় লেখা। কথা বললেন, সেজন্যে দাদা হুজুর কেবলার নামে তকবীর দিলাম। এটা জেনে রাখবেন, সবার ব্যবসা বাণিজ্য নিছক আল্লাহর ওলি, নিছক আল্লাহর ওলি। কারণ নিশ্চয়ই আপনারা জানেন, ওই যে মেজবাবু ইমানের কলেমা পড়েছেন, বন্দুক দেখাবার পরে বন্দুক চলেনি, পিস্তলও চলেনি, দাদা হুজুর কেবলার দিকে লক্ষ্যের আমার জানা আছে। এই সোনাখালী বাজারে মেজবাব হুজুর কেবলার বড় সাহেবজাদা আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, এনারা হিন্দু মুসলিম মিলে সবাই মিলে বলেছিলেন, বাবা আপনি ভগবান তুল্য মানুষ, একটু আশীর্বাদ করুন, দোয়া করুন, আমাদের ব্যবসা বাণিজ্য এবং নদীতে পিন বাগদা যেন ভালো হয় বলেছিলেন। কথা বললেন, এটা সেই জায়গা। আজ আমরা এখানে মিলি এই জায়গাতে আমি সরবেরিয়ার এতিমখানা কালেকশন করার পর আবার এখানকার এতিমখানা বাপ হারা, মা হারা, অনাথ দুস্থ ব্যক্তিদের জন্যে রমজান মাসে নিজের মুখের থুতুকে আটা করে মনে হয় রোজা ভাঙা ভাঙা অবস্থায় হয়ে যায়, এই রকম অবস্থায় এখানে হাত পেতেছি। আজও জানিয়ে দিই, রক্তের মধ্যে কোনো সম্পর্ক নেই, এই রক্তের একমাত্র সম্পর্ক আপনি উপকার করতে পারলেন কিনা, আপনার দ্বারাই কোনো উপকার হলো কিনা জেনে রাখবেন। যদি সেই হিন্দু হয় কিংবা মুসলিম হয়, এরা জান্নাতি হবে, ওরা স্বর্গবাসী হবে। কিসের ওসিলায়? যদি একজন প্রাণীকে যদি বাঁচাতে পারে, একজন মানবকে যদি উপকার করতে পারে, উপকারের বিনিময়ে আল্লাহ পাক জানিয়েছেন আমি তাদের জন্য বড় উপকার করব। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলবেন না? সেজন্যে আমি আপনাদের কাছে জানাই, এই মাহফিলের জন্য আমি গুনাহগার দুটো হাত পেতেছি। আমাদের এই কমিটির ছেলেরা আপনাদের কাছে যাবে, আমি দুটো হাত তুলে দোয়া চাইব। যে হাত এই মুহররম মাসে আমি নবী পাকের দরবারে তুলে দোয়া করেছিলাম যে বহু জায়গায় চাঁদা নিতে হয়, যেখানে চাঁদা তুলব, যে জায়গা চাঁদা নেব, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ আপনি কবুল করে নেবেন, আল্লাহর কাবা ধরে দোয়া করেছিলাম। তাই আপনাদের জানিয়ে দিই, কেউ এমন আছেন 1000 টাকা, কেউ এমন আছেন 500 টাকা, কেউ এমন আছেন 200 টাকা, কেউ এমন আছেন 100 টাকা নগদ দেবেন। আমি গুনাহগার জামাত আলী যে জায়গায় বসে কিছু না হলে কম বেশি আজকের এই মাহফিলের শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত আমি এখানে আছি, এরপরে সরবেরিয়ার এতিমখানা, তারপরে এই সোনাখালীর এতিমখানা, এই জায়গা হাত পেতেছি, আজও পাততেছি। জানি না কটা দিন আল্লাহ পাক এইভাবে হাত পাতার অধিকার দেবেন। ছোট হুজুর কেবলা মাথায় হাত দিয়ে বলেছিলেন চাঁদা তোলো, সেই থেকে নিয়ে চাঁদা তোলা হচ্ছে। আমাদের মধ্যে কিছু ছেলেরা আছে, এরা ব্যাগ নিয়ে যাচ্ছে, মায়েদের বোনেদের কাছে গেছে, ভাইদের বাবাজিদের কাছে প্রবেশ করছে। আল্লাহর রাস্তায় আপনারা মন খুলে দেন, আর যদি কেউ হাত লম্বা করে এখানে দিয়ে যেতে পারেন আমার কাছে দেন, আল্লাহ যেন কবুল করে নেন, হায়াত দারাত করেন, সুখ শান্তি দেন। সবার জন্যে দুটো হাত তুলে দোয়া হবে, ভালো করে মন খুলে তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ইব্রাহিম মোল্লা আব্বা এবং মায়ের জন্য আমার হাতে অনেক টাকা দিয়েছে, অনেক টাকা দিয়েছেন, 10,000 টাকা। খুশি না বেজার? এই কারা খুশি হাত তুলে দেখাও তো, দানের পক্ষে না বিপক্ষে? আল্লাহ যেন প্রত্যেকের হাত তোলাটা কবুল করে নেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জনাব ইব্রাহিম মোল্লা সাহেব বলুন জিন্দাবাদ, এনার পিতা মাতা বলেন জিন্দাবাদ, এনার মাই মুরব্বি বলেন জিন্দাবাদ, এনার মাই মুরব্বি জান্নাতি বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কে আছেন? কোন বাবাজি আছেন? ইয়াসিন মোল্লা, ইব্রাহিম মোল্লার দাদা। ইয়াসিন মোল্লা আমার ইব্রাহিম ভাইয়ের বড় ভাই, আমি চিনি জানি। 1000 টাকা নগদ দিয়েছেন।
আল্লাহ তাআলা দান কবুল করুন, হায়াত কিসমত দারাজ করে এই প্যাকেট নিয়ে গেছে, এই প্যাকেটে দেন, ওই প্যাকেটে দেন। আল্লাহ যেন আপনার ইমানের প্যাকেটটা বাড়িয়ে দেয়। এই প্যাকেট নিয়ে গেছে, আরো সব কই প্রবেশ করেছে, সব প্যাকেট নিয়ে গেছে। আবার প্যাকেট নিয়ে গেছে কি? আমার লিয়াকত ভাই অসুস্থ হয়েছে, বেচারা খুব ছোট্ট। আল্লাহ যেন ওনার বিমার থেকে শেফা দেন। কিছু না কিছু আপনি সহযোগিতা করেন, আপনার দেন, আল্লাহ রসে দেন। এদিকেও প্যাকেট নিয়ে যাচ্ছে। আল্লাহ দান কবুল করুন, হায়াত কিসমত দারাজ করুন। এ দানেও সিলায় মাই মুরব্বির কবরে সবখানা পৌঁছা দিন। 1000 টাকা ইয়াসিন মোল্লা, কি নাম? নজরুল, হ্যাঁ মোহাম্মদ নজরুল মোল্লা, কচি বাচ্চা, 500 টাকা আমার হাতে দিয়েছে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ যেন ব্রেন শক্তি বাড়িয়ে দেন, এই বাচ্চার বাপ মার কল্যাণ করে দেন। ইয়াসিন মিস্ত্রি মারা গেছে, তার ছেলে। এতগুলো এই মানুষ এই মজলিসে নামাজি, পরহেজগার, দিনদার, হাজি সাহেব, হাফেজ সাহেব, আমাদের কমিটির ছেলেরা এর মধ্যে প্রবেশ করেছে। দাও বাবা, আমি দুটো হাত তুলে সবাইকে নিয়ে দোয়া চাইবো। ইয়াসিন মিস্ত্রি মারা গেছে, তার ছেলে থাকতে পারলো না, আমার হাতে স্টেজে 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করে নেন, হায়াত দারাজ করেন। মায়েরা, বোনেরা, বাপ হারা, মা হারা, দাদা দাদি হারা, নানা নানি হারা, ছেলে মেয়ে, কারো স্বামী বিদায় নিয়ে গেছে। এতগুলো ব্যক্তিকে নিয়ে দোয়া হবে আল্লাহ পাকের দরবার শরীফে। আল্লাহ যেন তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আপনি জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইয়াসিন বাবাজির বাচ্চা থাকতে পারলো না, 500 টাকা দিয়েছে আমার হাতে। আল্লাহ কবুল করে নেন, হায়াত কিসমত দারাজ করেন। এ দানে ওসিলায় মাই মুরব্বির কবরে সবখানা পৌঁছে দেন। কাবা শরীফের দরবারের দোয়া, মদিনা শরীফের দরবারের দোয়া, আজমির শরীফের দরবারের দোয়া, ফুরফুরা শরীফের দরবারের দোয়া, ঘুবিয়া শরীফের দরবারের দোয়া, কালিয়া শরীফের দরবারের দোয়া, বাকুল শরীফের দরবারের দোয়া, ভাটিন্ডা শরীফের দরবারের দোয়া, সাহাবা রাসূলের দরবারের দোয়া, তামাম পীরানো পীরের দরবারের দোয়া আল্লাহ পাক দাতাদের কপালে নসিবি করুন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আল্লাহ, যারা ক্যান্সার রোগে ভুগছে, আল্লাহ তুমি ক্যান্সার রোগ থেকে আল্লাহ তুমি মুক্তি দিও। এখানে যত ব্যক্তি আছেন প্রত্যেকের ক্যান্সার রোগ থেকে তুমি হেফাজত করো। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। এক কচিরা সামনে আছে, একটু তাকবীর দাও, নারে তাকবীর। আর কেউ আছে আমার হাতে দেওয়ার মতো? কোন ভাই আছেন? কোন ভাই আছেন? কি হিন্দু কি মুসলিম? আমার হাতে লম্বা করে এই জায়গায় অনেক হিন্দু মায়েরা দিতেন, অনেক ভাইয়েরাও দিতেন, অনেক মুসলমান ভাইয়েরাও দিয়েছেন। আল্লাহ তাদের কবুল করে দিক। আল্লাহ যেন এই ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দেন। আল্লাহ দানের ওসিলায় আসমানি জমিনি বালা আল্লাহ দূর করে দেন। মায়েরা, বোনেরা, আপনাদের কাছে ব্যাগ নিয়ে গেছে, আল্লাহ যেন আপনাদের ইমানের ব্যাগটা আল্লাহ ভরিয়ে দেন। আপনাদের হাতে আল্লাহ বরকত দেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হাত আল্লাহ পাক যেন আপনাদেরও বানিয়ে দেন। আল্লাহ পাকে দানের ওসিলায় সুখ দেন, শান্তি দেন। যে সমস্ত ছেলেপুলেরা বিদেশে আছে, আমাদের ওই দাহারারিতে একটা ছেলে ছিল বাবা হায়দ্রাবাদে, এমন ডেঙ্গু জ্বর হলো, ওই চলে এসেছে বেচারা, বিমানবন্দরের কাছে আসার পরে ইন্তেকাল করলো। 3 মাসের বাচ্চা, তার 3 মাসের বাচ্চা রেখে চলে গেল, বিদায় নিল। আবার একটা ছেলে ঘরে আসার পরে ভিতরে একটি গ্রামে সেই ছেলেটা আসার পর 15 ডেঙ্গু জ্বরে মারা গেল। আমাদের যে সমস্ত ছেলেপুলেরা কি হিন্দু কি মুসলিম যারা বিদেশে গেছেন, আল্লাহ যেন তাদের ব্যাধি বিমার থেকে শেফা দেন। বাবা প্যাকেট ধরেছে গোর পেটের জন্য নয়। আস্তে আস্তে যাও কচি, নেই 1 টাকা, নেই 1 টাকাও নেই, একটু দেওয়ার মতো 1টা টাকা দিতে পারবে না। ওই যে প্যাকেটটা ধরেছে, ওই কচি নিজের পেটের জন্যে নয়, ও নিজের বংশের জন্যে নয়, এই জাতের জন্যে, হিন্দু মুসলিম ভাইদের জন্যে প্যাকেটটা ধরেছে, বুঝলেন? কেন? এই 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 জায়গায় এই অনুষ্ঠানের ওসিলায় অনেক হিন্দু ভাইয়েরা
তারাও রক্তের কার্ডটা পায়, অনেক মুসলিমেরা তারাও পায়। এর মধ্যে একটা কঠিন সময়ের সহযোগিতা কথা বলেন। আজকেরকার এই অনুষ্ঠানে লক্ষ 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 টাকা খরচ, আল্লাহ কবুল করে নেন। যাদের কাছে আছে 10টা টাকা থাকলেও শরীক হন, 1 টাকা থাকলেও শরীক হন, না জানি বলা যায় না, হাত লম্বা করে দেন। আমার আল্লাহ দেখবেন আমার কোন বান্দা গরিব অসহায়ের জন্য সহযোগিতা করেন। রসুল বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে গরিব করুন, নচেত গরিবের সঙ্গে মওত করুন। ওই হাত উঁচু করেছে, বাবা ওখানে যাও, যাও, হাত লম্বা করেছে। আল্লাহ যে হাত লম্বা করে দান করছেন, এই হাতে আপনি বরকত দেবেন, এই হাতে আপনি শেফা দেবেন, এই ব্যক্তির বাপ মা মাই মুরব্বির কবরে সওয়াব পৌঁছে দেবেন। এই দানের ওসিলায় আসমানি জমিনি বালা দূর করে দেবেন। এই দানের ওসিলায় আল্লাহ এদের ঘরে দরতে রেজেকে বরকত দেবেন, ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দেবেন। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ এদের আজকের চেহারাতে আল্লাহ বড় বড় ব্যাধি থেকে মুক্তি দিয়ে ওই চেহারাটা শান্তির চেহারা, আরামের চেহারা হিসাবে আপনি কবুল করে নেবেন। এই দানের ওসিলায় আল্লাহ আপনি মওতের সময় ঈমানের কলেমা নসিব করবেন। নুরুল হাসান গাজী, মাশাআল্লাহ, পিতা খয়রুল গাজী, সোনাখালী, 10,000 টাকা, 10,000 টাকা দেবেন, 10,000 টাকা। নুরুল হাসান গাজী ইনি দেবেন 10,000 টাকা, খুশি না বেজার? দ্বিতীয় নামে 10,000, নগদে এলো 10,000 ইব্রাহিম ভাই। আর এই যে নুরুল হাসান সাহেব গাজী সাহেব, ইনিও দেবেন 10,000। জোরে তকবীর দিতে পারবেন না? আরে তাকবীর। এই 10,000 টাকা তকবীর আমাকে কচি, তোমরা সামনে বসেছো, আল্লাহ তোমাদের তো নসিবটা বড় করেছে, তকদিরটা তো বড় করেছে। আল্লাহ শুকর আদায় করে আল্লাহকে ডাকেন, নারে তাকবীর। আরো জোরে তকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে তকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করুন, হায়াত কিসমত দারাত করুন। এ দানে ওসিলায় মাই মুরব্বির কবরে সওয়াবখানা পৌঁছা দিন। কাবা শরীফের দরবারের দোয়া, মদিনা শরীফের দরবারের দোয়া, আজমির শরীফের দরবারের দোয়া, ফুরফুরা শরীফের দরবারের দোয়া, বাকুল শরীফ, আল্লাহ খাস করে সাহাবা রাসূলের দরবারের দোয়া, ভাটিন্ডা শরীফের দরবারের দোয়া, পাঞ্জাব শরীফের দরবারের দোয়া। আল্লাহ পাক এই নুরুল হাসান গাজী সাহেবের কপালে নসিবি করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নেন না, একটু হাত লম্বা করে নাও না বাবা, একটু নেন না ভাই, একটু জোরে তকবীর দেন না, না রে তাকবীর। একটু মন খুলে তকবীর দেন না, না রে তাকবীর। এই 3 নম্বরে কেউ আছেন 10,000 টাকা দাওয়াত, বেতের নামাজ পড়েছেন 3 রাকাত, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত। 3 শ্রেণী মানুষের দোয়া নিঃসন্দেহভাবে কবুল হয়ে যায়। কে এমন আছেন 3 নম্বরে 10,000 টাকা দেবেন? এখনো নেই, পরে দেবেন। এখন নাই, পরে দেবেন। 10,000 টাকা 3 নাম্বার। 3-এর একটা ব্যাপার আছে, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাত করেন, আল্লাহ কবুল করে নেন। এ দানের ওসিলায় আল্লাহ পাক 3-এর জন্যে, আল্লাহ 3-এর যে মর্তবা, সেই মর্তবা তাকে তাই দিও, আল্লাহ তুমি কবুল করে দিও। 3 নম্বরে কে আছেন 10,000 টাকা? কে এমন আছেন যে আগামী বছরে দেবেন 10,000 টাকা? আছে কোনো বাবাজি? 3 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা। বাপ বেটা মিলে দেবেন, স্বামী স্ত্রী মিলে দেবেন, ভাই ভাই মিলে দেবেন, বন্ধু বন্ধু মিলে দেবেন। জান দিতে বলি না, ইবাদতে মালি, ইবাদতে বাদানি, মাল দিয়ে ইবাদত করেন। গরিব অসহায়ের দিকে লক্ষ্য করে 10,000 টাকা আল্লাহ আপনার এই দানকে কবুল করে নিয়ে আল্লাহ যেন আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা যাবে না? মন খুলে বলা যাবে না? কোন বাবাজি এমন আছেন দুজনা মিলে 10,000 টাকা দেন? দুজনা মিলে 10,000। কে এমন আছেন? কোন বাবাজি আছেন ব্যবসার অবস্থা খারাপ, আপনি শরীক হয়ে যান,
দুজনা মিলে 10,000 টাকা দিয়ে দেখেন আগামী বছর পর্যন্ত আল্লাহ পাক আপনাকে কোথায় রেখেছেন। ঋণকে পরিশোধ করতে পারছেন না, আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না, আপনি আপনার বেটি অর্থের জ্বালায় বিবাহ দিতে পারছেন না, সুপাত্রের ব্যবস্থা নাই, নিয়ত করে করেন, দেখেন আমার আল্লাহ পাক সহজ করে দেন কিনা। নবী বলেছিলেন দানের মাল কমে না, দাতার মাল কমে না। তাই একজন না পারলে দুজনা মিলে 5,000 5,000 করে 10,000। আছে কোনো বাবাজি 5,000 টাকা একজন দেওয়ার মতো কেউ আছেন যে আমি দেবো 5,000? হাত তুলে বলবেন 5,000 টাকা দেবেন, আল্লাহ তার দেওয়াটা কবুল করে দিক। এই এতগুলো মানুষের ভিতরে 5,000 টাকা আল্লাহ আপনি কবুল করে নেন, হায়াতটা দাঁড়াত করেন। দেখেন না কে হাত তুলছে, আল্লাহ যেন এই হাত তোলাটা কবুল করে নেন। আল্লাহ এতগুলো মানুষের ভিতরে 5,000 টাকা দেওয়ার জন্য তৈরি হয়েছেন, আল্লাহ এ দানকে আপনি কবুল করে দাঁড়াত করেন, সুখ শান্তি মুরব্বীর কবরে সবটা পৌঁছে দেন। রহমান 5,000 টাকা। কে? রহমান জমাদার। রহমান জমাদার, রহমান জমাদার বাবাজি আমার, ইনি 5,000 টাকা দেবেন। এর জোরে তো না রে তাকবীর। এই তকবীর দিল সামনে তোমরা বসে, এই তকবীর দিলে কি করে আসবে টাকা ঠেলে? একটু জোরে তকবীর দাও না, না রে তাকবীর। এই 10টা যুবক ছেলে ভালো করে তকবীর দাও তো। 10 জন কে কে তকবীর দেবে হাত তুলে দেখাও তো। 10 জন একবার চাঙ্গা আওয়াজ দিতে হবে, চাঙ্গা আওয়াজ, না রে তাকবীর। হ্যাঁ দেবের হয়েছে। রহমান জমাদার বাবাজি দেবেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলা যাবে না মারহাবা? না রে তাকবীর, জোরে তাকবীর দেন, না রে তাকবীর। দক্ষিণ রামচন্দ্রখালী শামসুদ্দিন লস্কর, ইনি দেবেন 5,000 টাকা। জোরে তাকবীর দেন, না রে তাকবীর। এ বাবা একটু তাকবীর দাও না বাবা, না রে তাকবীর। শামসুদ্দিন লস্কর, জোরে বলেন মারহাবা। এর পিতা মাতা বলেন জিন্দাবাদ, এর মাই মুরব্বি জান্নাতি, বলুন আল্লাহুম্মা আমিন। রহমান জমাদারের বাপ মা জান্নাতি, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। 3 নম্বরে কে দেবেন 5,000? 3 নম্বরে কে আছেন 5,000? 3 নম্বরে কোন ব্যক্তি এমন আছেন 5,000 টাকা? আছে কোন বাবাজি? ওই মাঝখানে হাত তুলেছে, একটু বলো না বাবা। হ্যাঁ কে হাত তুললো? 3 নম্বরে 5,000 টাকা আল্লাহ কবুল করে নেন। এতগুলো মানুষকে নিয়ে দোয়া চাইব, এতগুলো ব্যক্তিকে নিয়ে দোয়া। এই যে প্যাকেটে টাকা তুলেছিল সে প্যাকেটগুলো কোথায় গেল? আমার কাছে নিয়ে এসো। কটা প্যাকেট দেখি বাবা? এই একটা প্যাকেট, এই দুটো প্যাকেট এসে গেছে, 2টো প্যাকেট এসে গেছে, আরেকটা প্যাকেট এসছে, 3টে এসে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। হ্যালো, আনোয়ার হালদার 1,000 টাকা। কি আনোয়ার হালদার? আনোয়ার হালদার দেবেন 1,000 টাকা। আল্লাহ কবুল করে নেন, হায়াত দারাত করেন। 3 নম্বরে কে আছেন 5,000 টাকা দেনেওয়ালা? আনোয়ার বাবাজি দেবেন 1,000। আল্লাহ কবুল করেন। ওটা কি লেখা আছে? হ্যাঁ ও দেরি করলে হবে, ঠান্ডা হয়ে গেলে আর কাজ হয়? তুই পড়ছ অত দেরি করছো কেন? ঝপ করে বলো, বলো আমার কাছে। মা বোনেরা দেন, আল্লাহর রাস্তায় আপনাদের কাছে প্যাকেট গেছে, দেন। কে আছেন 5,000 টাকা 3 নম্বরে? আছেন কোন বাবাজি? 3 নম্বরে 5,000 টাকা দেবেন। একজন 5,000 টাকা 3 নম্বরে। 2,000 টাকা 3 জনা দেবেন। 2,000 করে 3 জন দেবেন। আর 1,000 করে 4 জনা দেবেন। আছে কোন বাবাজি? আছেন 3 নম্বরে 5,000 টাকা দেওয়ার মতো? আল্লাহ কবুল করে দেন, ওই ব্যক্তির বরকত দেন, আল্লাহ ওই ব্যক্তির সুখ দেন, শান্তি দেন, ওই ব্যক্তির বিপদ মুসিবতটা দূর করে দেন। আল্লাহ ওই ব্যক্তিকে বংশের গৌরব হিসাবে আপনি কবুল করে নেন। কে এমন আছেন? কোন বাবাজি আছেন 3 নম্বরে?
3 নম্বরে 5,000 টাকা আল্লাহ কবুল করে রাখ। 2,000 টাকা 3 জনা দেবেন। 2,000 টাকা আছে কোনো বাবাজি? 2,000 টাকা দেওয়ার মতো একজন কেউ আছেন? আকবর মোল্লা ফার্নিচার 2,000 টাকা সামনে বছরের জন্য ওয়াদা করছে। আকবর মোল্লা দেবেন 2,000 টাকা। কোচিরা জোরে তাকবীর দাও, নারে তাকবীর। এই আকবর মানে বড়, তাহলে বড় তাকবীর হোক, নারে তাকবীর। আটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এবং নগদ 500 টাকা দিয়েছে। নগদ দিয়েছেন 500 টাকা। 2,000 টাকা আগামী বছরের জন্য নিয়ে আল্লাহ কবুল করে না, হায়াত দারাত করেন। দ্বিতীয় নামে 2,000 কে দেবেন? আকবর বাবাজি 1 নম্বরে তিনি 2,000 টাকা নগদ দিয়েছেন 500। দ্বিতীয় নামে 2,000 কে দেবেন? আল্লাহ দেওয়াটা কবুল করে না, হায়াতটা দারাত করেন, সুখ দেন, শান্তি দেন। আল্লাহ এই গরিবের মুখে হাসি ফোটাবার জন্য আকবর বাবাজি তিনি নগদ 500 টাকা দিয়েছেন আর 2,000 টাকা লিখিয়ে দিয়েছেন। আমার এই বাবাজি 5,000 করে দুজনা লিখিয়ে দিয়েছেন। 10,000 টাকা একজন লিখিয়ে দিয়েছেন, 10,000 টাকা একজন নগদ দিয়েছেন। আল্লাহ কবুল করে নেন। দ্বিতীয় নামে কে দেবেন? 2,000 টাকা গরিব অসহায়দের জন্য 2,000 টাকা আল্লাহ কবুল করে নেন। কোন বাবাজির নামটা লিস্টি হবে? কার নামটা লেখা হবে? আল্লাহ যেন এই অসহার সহযোগিতা করা, এটা যেন কিয়ামতের দিনে প্রমাণ থাকে। জান দিলে মরহুম আকবর মোল্লার নামে ওনার ছেলে 2,000 টাকা। আকবর মোল্লা সাহেবের নামে, তিনি মারা গেছেন, তানার ছেলে 2,000 টাকা দেবেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এমন খুলে তাকবীর দান কবুল করম, হায়াত কিসমত দারাত এ দান ওসিলায় মায়ে মুরব্বির কবরে সবখানা পৌঁছা দিন। কাবা শরীফের দরবারের দোয়া, মদিনা শরীফের দরবারের দোয়া, আজমির শরীফের দরবারের দোয়া, আল্লামা হুজুরের দরবারের দোয়া, ফুলবাড়ি মৌলানা ইয়াদ আলী হুজুরের দরবারের দোয়া, খেড়িয়া সুবি সাহেব হুজুরের দরবারের দোয়া, ক্যানিং মোস্তান হুজুরের দরবারের দোয়া। আল্লাহ দাতাদের কপালে নসিবি করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জোরে তাকবীর না, নারে তাকবীর। আমাদের রফিক ভাই মরহুম গিয়াসউদ্দিন সরকার হাজী সাহেবের নামে আব্দুর রফিক, ইনি দেবেন 2,000 টাকা। নারে তাকবীর। আমি 3 জনের কাছে 2,000 চেয়েছিলাম, আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াতটা দারাত করো, সুখ দাও, শান্তি দাও। আমাদের হাজী সাহেবের রূপাকে সবখানা পৌঁছে দেন। এ দানের ওসিলায় আল্লাহ তুমি রিজেকে, ব্যবসা বাণিজ্যে, কাজ কারবারে তুমি বরকত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 1,000 টাকা 4 জনের কাছে চেয়েছিলাম, 2,000 টাকা বলেছি, পূরণ হয়েছে। 1,000 টাকা কে দেবেন? 1,000 টাকা বলেন। লতিফ মিস্ত্রি 3টে ছেলে বাইরে আছে, দোয়া করতে দেবেন। মুরব্বীর জন্য আমাদের দোয়া করতে দেবেন। 500 নগদ, 1,000 টাকা পাচ্ছে। লতিফ মিস্ত্রি নগদ দিয়েছেন 500 টাকা। বাইরে 3টে ছেলে আছে, তাদের নামে 1,000 টাকা লিখিয়ে দিয়েছেন। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তাদের হায়াত কিসমত দারাত করেন, আসমানি জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সুখের শান্তির সঙ্গে রেখে দেন। আল্লাহ যেন এই দানের ওসিলায় মাইমুরবি রূপাকে আল্লাহ সওয়াব পৌঁছে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। মন খুলে তাকবীর দাও, নারে তাকবীর। 4 জনের কাছে 1,000 টাকা চেয়েছিলাম, আমাদের এই লতিফ বাবাজি দিয়েছেন 1,000। আর কে আছেন 1,000? 3 জনা বাকি। সাদ্দাম শেখ 1,000 টাকা। সাদ্দাম শেখ দেবেন 1,000। সাদ্দাম শেখ দ্বিতীয় নামে 1,000 টাকা। নারে তাকবীর। কোথায় বাড়ি? সাদ্দাম শেখের বাড়িটা কোথায়? সাদ্দাম সোনাখালী বিভার চার্জ গলি, এই সোনাখালীতে। হ্যাঁ, আর এই লতিফ মিস্ত্রি বাড়িটা কোথায় বাবা? 1,000 টাকা বাকি, 500 টাকা নগদ দিয়েছেন।
লতিফ মিস্ত্রি বাড়ি কোথায়? বল্লার টপ। বল্লার টপে বাড়ি। 500 টাকা নগদ দিয়েছেন, 1000 টাকা পরে দেবেন। নাইম শেখ নানা নানির নামে আমার হাতে নগদ দিয়েছে 1000 টাকা। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। নাইম শেখ বলেন জিন্দাবাদ। এর মাই মুরব্বি জান্নাতি, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই বাচ্চারা হায়াত কিসমত দারাত করেন। আল্লাহ যেন এই বাচ্চাকে আল্লাহ ইমানের সঙ্গে মওত নসিব করেন। মুরব্বিদের নেক নজর আল্লাহ নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তোহা লস্কর খিরিসখালী 1000 টাকা। তোহা লস্কর, তোফা লস্কর, তোহা তোহা লস্কর, তোহা লস্কর দেবেন 1000 টাকা। বাড়ি খিরিসখালী। খিরিসকালী বাড়ি। তোহা বাবাজি দেবেন 1000 টাকা, খিরিসকালী বাড়ি। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাত করেন। 1000 টাকার বিনিময় আল্লাহ তাকে লক্ষ লক্ষ টাকার মালিক, তার আওলাদদের আল্লাহ বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ পিয়াদা চরপাড়ায় বাড়ি, নগদ দিয়েছেন 100 টাকা আর 900 টাকা বাকি। 1000 টাকার মধ্যে 100 টাকা নগদ দিয়েছেন আর 900 টাকা বাড়ি বাকি আছে। আল্লাহ কবুল করে নেন, হায়াত দারাত করেন, বিপদ মুসিবত দূর করে দেন। নাইম শেখ নানা নানির নামে দিয়েছে 1000 টাকা, আবার দাদা দাদির নামে এই নাইম বাবাজি দিয়েছে 1000 টাকা। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দাও না, নারে তাকবীর। এই কচিরা একটু মুখ খুলে দাও না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, হায়াত কিসমত দারাত করেন, ওই বাচ্চা সুখে রেখে দেন। এই হাতে আল্লাহ বরকত দেবেন। আল্লাহ তার মাই মুরব্বির রূপাকে সওয়াবখানা পৌঁছা দিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর কেউ আছেন? আর কেউ হাজির আছেন? চকের আসান আলী মিদ্দে দাদা দাদির দোয়ার জন্য 500 টাকা নগদ দিয়েছে। আশার আলী মিদ্দে নগদ দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাত করেন। আশার আলী বাবাজি আমার 500 টাকা দেবেন, ইনি নগদ দিয়েছেন। আল্লাহ কবুল করে নেন, হায়াত দারাত করেন। হ্যাঁ, রমজান মোল্লা খিরিসকালী। খিরিসকালী রমজান মোল্লা 500 টাকা। আব্বা মায়ের নামে রমজান আলী মোল্লা খিরিসকালী থেকে আব্বা মায়ের নামে 500 টাকা দিয়েছেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ সওয়াবটা বাপ মা রূপাকে পৌঁছে দেন, কবরটা সুখের বানিয়ে দেন, কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কই আর কই 500 টাকা নগদ পাঠালো। 500 টাকাটা আর কেউ আছেন? আমার এই পরে বাংলাদেশে খ্যাতি সম্পন্ন আলেম, ভালো নসিহত করবেন, আখিরি দোয়া করবেন। বিদেশ থেকে এসেছেন, বিশেষ করে মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। মুসাফির হিসাবে দোয়া চাইবেন। মায়েরা বোনেরা মুক্ত হস্তে আপনারা দান করুন। বহু মা বোনেরা এসছেন, বহু মা বোনেরা এসে তারাও হাজিরি দিচ্ছেন। কত তসবিহ রসুল আমার তাই জানিয়ে দিলেন, কবরের সম্পর্কে বললেন যে আমি যখন নামাজ পড়ছিলাম জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, জাহান্নামের ঘরটা যদি ছিদ্র হয়ে যায়, শস্য পরিমাণ আগুন, জাহান্নামের আগুনটা যদি দুনিয়ায় পড়ে যায়, এ দুনিয়াটা পুড়ে সারকার হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছিলেন, জিবরিল আমিন, তাহলে বাঁচার জন্য রাস্তা আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব তুমি বলে দাও। রসুল আমার তাই বললেন, ফজরে নামাজ পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই সকালে 7 বার যদি কোনো ব্যক্তি পাঠ করেন, আল্লাহ পাক ওই ব্যক্তিদের তার আত্মীয় স্বজনের জন্য সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাদের হেফাজত করবেন, বলুন সুবহানাল্লাহ। অনেক দিয়েছেন, অনেক দান খয়রাত করেছেন।
আমি ছোট্ট করে দোয়া চাইবো, মিলে জুলে সবাই মিলে দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু ভালো করে বাবা একটু তকবির দেন তো, তকবির দিয়ে একটু দরুদ শরীফ পড়ে দোয়া করা হোক, একটু চাঙ্গা আওয়াজ, নারে তাকবীর। দেখেন না চাঁদা তোলার পরই সমস্যা হলো নাকি, নারে তাকবীর। ইস, একটু দোয়া হবে ফিলিস্তিনি ওলাদের জন্য, শাম দেশের জন্য দোয়া হবে, এমন দেশের জন্য দোয়া হবে। আল্লাহর কাবা শরীফের দরবারে হাজরে আসওয়াদ যেমন ফিট করা, রুকনি এমনই তেমন ওই রকমভাবে এমন দেশের পাথরটাও ফিট করা। কথা বললেন, তাদের জন্য একটু দোয়া হবে। নারে তাকবীর। আল্লাহ যে শক্তি দিয়েছেন সেই শক্তি একবার ব্যয় করেন তো, যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন সেই ক্ষমতা ব্যয় করেন। মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের শিরা উপশিরা রক্ত খুনের মধ্যে আল্লাহ জিকির শুরু হবে। আল্লাহ কঠিন ব্যাধি ক্যান্সার থেকে আমার আল্লাহ পাক আসমানি জমিনি বালা থেকে আল্লাহ যেন হেফাজত করেন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাইহান মোল্লা, রাইহান মোল্লা, আব্দুল্লাহ ঘোরামি, ওহ 10,000 টাকা দুজনা, 5,000 টাকা দুজনা, 30,000 আর 2,000 1,000 করে 10,000, 40,000। আর এখানে দিয়েছেন রাইয়ান মোল্লা 5,000। বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? একটু মন খুলে তাকবীর দেবেন, নারে তাকবীর। আমাদের নবীজির সঙ্গে মিয়ারাজে আল্লাহ দিদারে নামাজের ওয়াক্তের কথা হয়েছিল কত? রসুলের সঙ্গে আল্লাহ দিদার, আল্লাহর সঙ্গে রসুলের দিদার, এই দিদারেতে নামাজের কত ওয়াক্তের কথা হয়েছিল? 50। টাকা কত হলো? 10 করে দুজনা, 5 করে দুজনা, 30। আর 2,000 1,000 করে 10, কত হলো? 40। আর রাইয়ান বাবাজি 5, কত হয়েছে? কথা বলছো না কেন? 45। আর আব্দুল্লাহ ঘোরামি দেবেন 5, কত হলো? কত? 50। খুশি না বেজার? এই খুশি মনে 50,000-এর তাকবীর দেন তো, নারে তাকবীর। এখনো তাকবীর পূর্ণাঙ্গভাবে কিছু যুবকদের কাছ থেকে বার হচ্ছে না। নারে তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। 5,000 টাকা রাইয়ান মোল্লা বলেন মারহাবা। আব্দুল্লাহ ঘোরামি সাহেব 5,000 টাকা বলেন মারহাবা। উভয় পক্ষে দুজনার মাইমুরুবি জান্নাতি, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু মুখ খুলে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। শেখ আব্দুল গনি কোন পিতার নাম আব্দুল, শেখ আব্দুল গনি। আব্দুল জলিল সাহেবের ছেলে আব্দুল গনি। ইয়া আল্লাহ ইয়া গানিও, ইয়া আল্লাহ ইয়া লতিফ, ইয়া আল্লাহ ইয়া খবীর, ইয়া আল্লাহ ইয়া রাজ্জাক। ফজর নামাজ বাদ, এশা নামাজ বাদ, এই দোয়াটা আমল করলে ব্যবসায় আল্লাহ বরকত দেন, ঈমান আমলেতে আল্লাহ বরকত দেন। আল্লাহ পাক ওই ব্যক্তির ভালো কাজ করিয়ে নেন। তো আব্দুল গনি সাহেব 500 টাকা ইনি নিয়ত করেছেন, আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে, একটু মুখ খুলে মন খুলে প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। আব্দুল জলিল কত? আব্দুল গনি সাহেবের ছেলে তো কই, বাংলাদেশ মাওলানা কই, দেখো দোয়া করে দিচ্ছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় 50 পার হয়ে গেছে। এই প্যাকেটটা বাদ দিয়ে বলেছি, প্যাকেট আছে, তবে আল্লাহর ইচ্ছায় মা বোনেদের দান নগদে অনেক বেশি দেখতে পাচ্ছি, অনেক বেশি। আল্লাহ কবুল করে নেন, হায়াত দারাত করেন।
সুখ শান্তি দেন মায়েদের বোনেদের, তাদের এই দানকে কবুল করে নিয়ে আল্লাহ যেন তাদের ঝি জামার ঘরেতে আল্লাহ সুখ দেন, শান্তি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। অনেক মেয়ে ছেলেরা জ্বলছে, অনেক মেয়ে ছেলেরা জ্বলছে গো। একটু মুখ খুলে ভালো করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা বিকা বিতাসদিকান বিকালিমাতিকা ওয়াফান বিআহদিকা ওয়া ইত্তিবাল লিসুন্নাতিন নাবিয়িকা হাবিবিকা। আল্লাহুম্মা গফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়াল মুআফাতাদ দাইমাতা ফিদ দীন ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার। اللهم اجعله حجا مبرورا وسعيا مشكورا وعملا صالحا وتجارة لن تمور. اللهم إني أعوذ بك من الشك والشرك والشقاق والنفاق وسوء الأخلاق وسوء المنظر والمنقلب في المال والأهل والولد. اللهم إني أعوذ بك من فتنة القبر وأعوذ بك من فتنة المحيا والممات. الله বড় আশা করে হাজার হাজার মানুষকে নিয়ে ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, কচি কাঁচা বাচ্চা বাচ্চিরা, সাইডে আমার ভাইয়েরা সব মিলে আপনার শাহী দরবার শরীফে দুটো হাত উত্তোলন করেছে। সর্বপ্রথম আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করে দিন। আল্লাহ, এই মাহফিলের মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে নিজ গুণে আপনি ক্ষমা করে দেবেন। যা সওয়াব এনায়েত করেন ভাইদের, বাবাজিদের দান খয়রাত, তসবিহ, তালিল, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, তেলাওয়াতে কোরআন শরীফ, ইয়া আল্লাহ সহযোগিতা, সহানুভূতি সমস্তকে আল্লাহ আপনি কবুল করে নেন। এ সওয়াবটুকু নিয়ে মদিনাতুল মুনাওয়ারা আমাদের নবীজি শুয়ে আরাম করছেন, তার রূপাকে সওয়াবখানা পৌঁছা দিন। চার তরিকার চার ইমাম, চার খোলাফায়ে কেরাম, আল্লাহ চার তরিকার চার পীর হুজুর কেবলাগণদের রূপাকে সওয়াবখানা পৌঁছা দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, ঘুটিয়া শরীফ, মাকুল শরীফ, কালিয়া শরীফ, ভাটিন্ডা শরীফ, সাহাবা রসুলের দরবার, খাস করে মুজাদ্দুজ্জামানের যত খলিফা, মুরিদ, মুতাকিদিন, মুহিব্বিন, আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, এদের মধ্যে যারা মারা গেছেন তাদের রূপাকে সওয়াবখানা পৌঁছা দিন। আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় মনের উদ্দেশ্য আল্লাহ আপনি সফল করবেন। ইয়া আল্লাহ, এই রক্ত শিবির, ইয়া আল্লাহ গরিব অসহায়ের প্রতি সহযোগিতা, আল্লাহ কবরে যারা আজকের দুষছেন, যাদের কবরে আগুন জ্বলছে, বিপদ মুসিবতে আটকে আছে, আল্লাহ তাদের এদিকে লক্ষ্য করে এতগুলো ব্যক্তিকে নিয়ে দুটো হাত তুলেছে। অনেক মায়েরা, বোনেরা স্বামী হারা, কোলের বাচ্চা হারা, অনেক ভাইয়েরা, বাবাজিরা নিজে বাপ মা হারা, অনেকে আছেন দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি হারা, চিরতরের মতো বিদায় নিয়ে নীরব নগরে শুয়ে আছেন। আল্লাহ তাদের রূপাকে সওয়াবখানা পৌঁছা দিন। কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিন, বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আল্লাহ, যারা কঠিন ব্যাধিতে আছে, আমার এই লিয়াকত ভাই কঠিন বিমার, আরো অনেকে আছে ক্যান্সার রোগে ভুগছেন, আল্লাহ এই বিমার থেকে আপনি শিফা দান করুন। আল্লাহ, আপনি ছাড়া আমাদের তো কেহ নাই, কোথায় যাব, কার কাছে বলবো? আপনার কাছে জানাবো না তো কার কাছে জানাবো? আপনার কাছে মাংবো না তো কার কাছে মাংবো? আমরা এই সোনাখালী বাজারে এই মন্দিরের সম্মুখে এই জায়গা হিন্দু মুসলিম সম্প্রদায় সম্প্রীতি বজায় রেখে আপনার দুয়ারে মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবাজিরা মিলে ঝুলে দুটো হাত তুলেছি। আল্লাহ, আপনি আমাদের দুটো হাত তোলাকে কবুল করে দিন। ইয়া আল্লাহ,
এর ওসিলা করে আপনি আমাদের ইমানের সঙ্গে মহৎ দান করবেন। আল্লাহ এই কমিটি সমিতি জোয়ান যুবকেরা অনেকে ছিল দুনিয়াতে বিদায় নিয়েছে, আজও যারা আছে হায়াত কিসমত দারাজ করুন, আল্লাহ এদের নেকবক্ত করুন, এই বাজারে আপনি উন্নতি দিন আল্লাহ। এই বাজারটা আপনি আল্লাহ এই ব্যবসা বাণিজ্য করার মতো মন মানসিকতা তৈরি করে দিয়ে সমস্ত রকমের বালা মুসিবতকে দূর করে দিয়ে আল্লাহ প্রত্যেকের নবী পাকের সঙ্গে দিদার হওয়ার তৌফিক দান করবেন। কিয়ামতের দিনে আমার নবী পাকের শাফাত সুপারিশ নসিব করবেন আল্লাহ। এই মাহফিলের ওসিলা করে আল্লাহ নামাজি বানিয়ে দিন, রোজাদার বানিয়ে দিন, কিছু না হলে গরিব অসহায়ের প্রতি সহযোগিতা এর ওসিলা করে আমাদের দুটি হাত তোলাকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে আপনি হেফাজত করুন, আর যাদের ঘরের মেয়ে শানা হয়ে গেছে সুপাত্র ব্যবস্থা করে দিন আল্লাহ। দয়া করে মেহেরবানি করে যারা ঋণগ্রস্ত হয়ে আছেন আল্লাহ ঋণ থেকে পরিশোধ হওয়ার তৌফিক দান করবেন। ই আল্লাহ সকাল থেকে যে ওয়াজের মাহফিল চলছে আজ 3 দিন ব্যাপী অক্লান্ত পরিশ্রম, এই পরিশ্রমের সীমা সংখ্যা নাই আল্লাহ। এই পরিশ্রমকে আপনি কবুল করে নিয়ে আল্লাহ কিয়ামতের দিনে এটুকু আপনি নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম। মন খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা এসছে 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 বাংলাদেশ থেকে এসছেন বাবা, এই আসছেন সামনে এসে বাংলাদেশ থেকে এসছেন। মুসাফির হালাতে দোয়া চাইবেন। যখন আমাদের জাত ভাই ওপার থেকে এবার এসছে আমরা সেই হিসেবে সম্মান অর্থে মিলে জুলে একটু তকবীর না রে তাকবীর, একটু জোরে তকবীর দেন না, না রে তাকবীর। আব্বাস লস্কর বাবাজি আমার কত হাজার বলেছিলাম মনে আছে? কত বলেছিলাম?